আসসালামু আলাইকুম। বাংলাদেশ সময় এখন অনেক রাত। তারপরেও খুব জরুরি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে হলো। যারা জেগে আছেন তারা তো থাকবেনই। যারা সকালে এই ভিডিওটা দেখবেন, আপনাদেরকে খুব করুণ কিছু দৃশ্য দেখাতে চাই। শহীদ মিনারে আজকে বিডিআরের যেসব জওয়ানরা এখন পর্যন্ত জেলখানায় বন্দী আছে, শেখ হাসিনার অবিচারের মাধ্যমে ৬ মাস পার হয়েছে, তাদেরকে এখন পর্যন্ত আটকে রাখার জন্য এই আসিফ নজরুল গং, ভারত এবং প্রথম আলোর যেই দোসর এখন পর্যন্ত সরকারের ভেতরে আছে, তারা কত ধরনের চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটার একটু নমুনা আপনাদেরকে এখন আমি দেখাইতে চাই। আমাদের শহীদ মিনার থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা শাকিল ভাইকে সবাই চেনেন মোটামুটি। তো শাকিল, আপনারা এখন রাত বাজে ১টা ১৫, এখন পর্যন্ত এখানে আছেন। মানে কি হচ্ছে কি শহীদ মিনারে, এটা একটু বলেন, এখানকার সর্বশেষ আসলে পরিস্থিতি। আমরা আগামীকালকে আমাদের যে জামিন শুনানি ছিল বা আছে, সেটার জন্যই আসলে আমরা এখন অবস্থান করতেছি যে ন্যায় বিচারের জন্য অবস্থান করতেছি। এখানে পুরো বাংলাদেশ থেকে জেলবন্দি পরিবারের সদস্যরা আসছেন। আহ, তারা এই নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির জন্য আজকে আসছেন, কিন্তু সকাল থেকে নাটকের পর নাটক দেখতেছি। গত 28 নভেম্বর যেই প্রজ্ঞাপনের অজুহাত দেখে আমাদের কোর্টের ডেট পিছিয়ে ছিল, ঠিক সেই অজুহাতটাই এখনো দেখানো হচ্ছিল। আমরা 10:30 সাড়ে 10টার দিকে জানলাম যে আমরা 8টা বা সাড়ে 8টার দিকে আমরা নিউজে দেখলাম যে আমাদের কোর্টটা কেরানীগঞ্জে হবে। আবার 10:30টার দিকে জানতেছি কোর্ট হবে না। আবার কিছুক্ষণ আগে আমরা একটা প্রজ্ঞাপনের ছবি পেলাম যেখানে লেখা আছে কেরানীগঞ্জ, কিন্তু চিফ প্রসিকিউটর নাকি সাংবাদিকদের বলেছেন যে সেটা কোর্টটা হবে আহ আলিয়া মাদ্রাসায়। তাহলে নতুন যে প্রজ্ঞাপন দিয়েছে আজকে 8 তারিখের ডেটে, সেখানে হচ্ছে কেরানীগঞ্জ, তারপর আবার বলতেছে আলিয়া মাদ্রাসা। একবার বললেও হবে না। তাহলে এই বিচারের নামে যে আসলে 16 বছরের বিচার করে নাই তৎকালীন সরকার তার ষড়যন্ত্রের অংশ হিসেবে, তাহলে এখনো কেন তারা এই বিচার করতে এই বিচার করতে তাদের এত অনীহা? এই পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে তাদের কেন এত অনীহা? জাতির কাছে আমার প্রশ্ন, এই নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে বা এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে তাদের এত কেন অনীহা? আমরা আপনি প্রত্যেকটা নিরপরাধ বিডিআর সদস্যের মুক্তি চাচ্ছি। যদি আপনারা কি আপনাদের মনে হয় তারা পরিমাণের লোক, এই মুহূর্তে কি পরিমাণের লোক আছেন এখানে, কি অবস্থা একটু আমি দেখি তো, আপনাদের চারপাশটা একটু দেখান, দর্শকরা একটু দেখুক। জি, আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমাকে কি দেখা যাচ্ছে কিনা আমি জানি না। জি জি জি, ঠিক আছে, আপনি আমাদের এইভাবে এখানে শহীদ মিনারে দেখেন, পুরো বিডিআর এর জেলবন্দি পরিবারের সদস্যরা তারা দেখেন এই খোলা আকাশের নিচে শুয়ে আছে। তাদের সাথে যে অবিচার করা হয়েছে, বিচারের দাবিতে তারা আজকে এইখানে অবস্থান করতেছে। দেখেন, আসলে আমরা কোন জায়গায় আছি আমরা জানি না। এই বিচারের জন্য আজকে আমাদেরকে শহীদ মিনার অবস্থান করতে হচ্ছে, যেখান থেকে জুলাই বিপ্লবের ডাক দেওয়া হয়েছিল সেখানে আমরা আবার এসে পৌঁছাইছি এই ন্যায় বিচারের জন্য। আমরাও চাই পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, আমরাও চাই পিলখানা হত্যাকাণ্ডের যে শহীদদের বিচার হোক। কিন্তু এই বিচারের নামে যে প্রহসন হচ্ছে, বিচার করতে যে অনীহা, বিচার করতে যে বারবার শুনানির পিছাচ্ছে, এটার অজুহাত কি? এবং রাত 10টা সাড়ে 10টা বিভিন্ন সময়ে যে তারা বিভিন্ন সময় পরিচালিত করতেছে, তারা আসলে কেন করতেছে জানি না। তাহলে আমাদের আইনজীবীরা কোথায় যাবে, কোন কোর্টে যাবে, কিভাবে যাবে, সেই বিষয়গুলো কি হবে? আমরা আইন আদালত আর বুঝি না। আমরা চাই প্রত্যেকটা মানুষের মুক্তি, নিরপরাধ বিডিআরদের মুক্তি চাই। তাদের সাথে যে ইনজাস্টিস হয়েছে তাদের সে জাস্টিস আমরা ফিরে পেতে চাই। দেখেন পুরো শহীদ মিনারের কি অবস্থা দেখেন। আজকে আমরা শহীদ মিনারটা আপনাকে দেখাতে চাই। আমরা শহীদ মিনারে এখন অবস্থান করতেছি। দেখেন এখানে সবাই কিভাবে অবস্থান করতেছে, দেখেন কি দুর্বিষহ ভাবে। ওইদিকে জেলখানায় তারা শুয়ে আছে এভাবে দুর্বিষহ ভাবে, এখানে বাইরে তাদেরকে এভাবে তার পরিবারগুলোকে শুয়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের বাবাদের মুক্তি চাই। আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। আমি আসিফ নজরুল স্যার সহ আমার কাছে আমার জানতে ইচ্ছে করে যে আসলে এই যে
আইন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন দিতে এত লেট করলো কেন, বা এই প্রজ্ঞাপন দিয়ে রাতে আবার কেন চেঞ্জ করতেছে, এটা আসলে কি কারণে হচ্ছে, কোন অজুহাতে হচ্ছে, কেন হচ্ছে, সেটা আপনাদের কাছে জানার ইচ্ছে আমাদের। আমরা চাই আগামীকালকে কিভাবে আপনারা কোর্টের ব্যবস্থা করবেন বা কিভাবে জেলবন্দীদের মুক্তি দিবেন সেটা আপনাদের বিষয়। আমরা মানবতার কোর্টে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই আমাদের জন্য মুক্তির ব্যবস্থা করবেন।